সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাচ্চাদের নতুন জন্মদাতাদের কিন্তু বিডিআরআই কিন্তু এক নতুন নীতিমালা প্রণয়ন করেছেন। সেই নীতিমালাটি নিয়ে আজকে আলোচনা করবো। তো নীতিমালাটি হচ্ছে কি, আমাদের কিন্তু আগের জন্মদান করার ক্ষেত্রে পিতামাতার বয়সে কোনো বাধ্যবাধকতা ছিল না। আমরা যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু জন্মদান গ্রহণ করতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেটি পারা যাচ্ছে না। তার কারণটি হচ্ছে নতুন নীতিমালা প্রণয়ন। সত্যি নীতিমালাটি কি প্রণয়ন করেছে সেই বিষয়টি আমি জানাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, কোনো মাতার বয়স যদি জন্মসাল থেকে পরবর্তী 2 বছর হয়ে থাকে আর বাচ্চার বয়স যদি 4 বছর হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে 20 থেকে 4 বিয়োগ করলে কিন্তু দেখা যাচ্ছে তার মাতার বয়স মাত্র 16 বছর। তো 16 বছর মা তার বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বাল্য বিবাহ, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করতে পারবে না। তো এই নীতিটির কারণে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ভোগান্তি হয়েছে। এটি কিন্তু আগে থেকে মূলত ছিল, তো কিন্তু এটি ইদানিং গত কয়েক মাস ধরে কিন্তু এটি চালু হচ্ছে, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন না করার কারণে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আরেকটি কথা বলেন, সেটি হচ্ছে আমরা যখন অনলাইনে আবেদন করবো, তো সেক্ষেত্রে কিন্তু পিতামাতার জন্মদিন অবশ্যই আবেদন করতে পারবো। আবেদন করার পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ইউনিয়ন অথবা পৌরসভা কাউন্সিল থাকবে, সেখানে কিন্তু এটি রেজিস্টার করতে পারবেন। এটা একটি নতুন সমস্যা। তো এই সমস্যার সমাধান হচ্ছে আমরা অবশ্যই বাল্য বিবাহ বন্ধ করবো, এবং সেক্ষেত্রে যদি সঠিক বয়স এবং কি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা জন্মগ্রহণ করতে পারবো। তার এক কথা বলে নেই, 18 বছর না হলে কিন্তু অবশ্যই আবেদন করবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আবেদন করে আপনার জন্মদিনটা পাবেন। তো এই বিষয়টির কারণে অনেকে জন্ম না হওয়ার কারণে সঠিক কারণ খুঁজে পায় না। তো এই বিষয়টি হচ্ছে এটির মূল কারণ। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারো বুঝতে সমস্যা হবে কমেন্ট করে জানান। আর যারা নতুন রয়েছেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।